নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি এমন এক রেসিপি যেটা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে অন্য কোনো মাছ বা মাংস ডিম থাকলে তোমরা ওর দিকে তাকাবেই না। চলো দেখে নাও আমি এটা কি করে বানাচ্ছি। এখানে আমি লোটে মাছ নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার আমি মাছগুলোর মধ্যে সর্ষে তেল মাখিয়ে নেবো। এখানে আমি 2 টেবিল চামচ সর্ষে তেল নিয়ে নিয়েছি। আর নুন নিয়ে নিলাম পরিমাণ মতন। আর নিয়ে নিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মাছটার সাথে মাখিয়ে নিতে হবে। আর এইভাবে মাছটা রান্না করলে কিন্তু একটা মাছও ভাঙবে না। এবার দেখো, ওটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। এবার এখানে একটা মিক্সিং জারের মধ্যে 1 চামচ আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে, আর পোস্তটা একটু বেশিই নেব, 1.5 চামচ মতন নিয়ে শুকনোভাবে আগে গুঁড়িয়ে নিয়েছি। তারপরে সামান্য একটু জল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে নিলাম প্রায় 5টা মতন, আর দিয়ে দিলাম চিনি সামান্যই দিয়েছি, আর সামান্য নুন, আর সামান্য হলুদ দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট করে নেব। দেখো আমার পেস্টটা হয়ে গেছে। এবার যেই মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা মানে সর্ষে পোস্ত বাটাটা ওই মাছের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে অনেকটা লেগেই ছিল, এই জন্য সামান্য একটু জল দিয়ে সমস্তটাই নিয়ে নিলাম। নিয়ে খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব। দেখো এদিকে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম হলে ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। এখানে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছটা পুরো ঢেলে দেবো। সবগুলো মাছ তেলের মধ্যে ভালো করে সেট করে দেব। দেখো খুব ভালো করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো। যেহেতু এই জায়গাটা একটু ঝোল ঝোল মতন আছে, সেই জন্য গ্যাসের আঁচটা বাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু ওই জল জল ভাবটা শুকিয়ে যাবে। 3-4 মিনিট পর ঠিক এরকম দেখতে হবে। তারপরে আস্তে আস্তে দেখো ঝোলটা শুকাতে শুরু করবে। এবার কি হবে, এই টাইমে মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দেবে। খুব বেশি নাড়াচাড়া করবে না, তাহলে কিন্তু মাছগুলো একদম ভেঙে ঘেটে একদম হয়ে যাবে। এইভাবে রান্না করবে, দেখবে একটা মাছও ভাঙবে না, আর খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়। দেখো ঝোলগুলো কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। দেখো তেলটাও কিন্তু সেপারেট হতে শুরু করে দিয়েছে। এই টাইমে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবে। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবে। বেশিক্ষণ ঢাকতে লাগবে না, 5 মিনিট মতন ঢাকলেই হবে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে কিন্তু অবশ্যই ফলো করবে। ব্যাস, তারপর আমি ফিরে আসলাম। দেখো তোমাদের দেখাচ্ছি, একটা মাছও কিন্তু ভাঙেনি। আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে খাবে। ব্যাস, টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।